আমি কাউকে ক্রিটিসাইজ করি না, দুটো রাজ্য আমাদের থেকে এগিয়ে আছে, ভালো। আমরাও চেষ্টা করছি, 17 থেকে 3 এসছি, 3 আমরা 1-এ যাব। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি তৃতীয়বারের জন্য পশ্চিম বাংলার মানুষ দায়িত্ব দেন, তাহলে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি শিক্ষায় 17 থেকে 3-এ এসছি, 3 থেকে 1 নম্বরে আমরা যাব, সেইভাবে শিক্ষাকে ঢেলে সাজাচ্ছে। আমি আরো একটা প্রসঙ্গ আপনাদের সামনে বলতে চাই, সেটা হচ্ছে স্বাস্থ্য। এখানকার রাজেন্দ্র রোডের মানুষ যারা আমার বক্তব্য শুনছেন, আমি যা বলবো নিজের চোখ দিয়ে মিলাবেন, যদি না মিলে আমি বলছি তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী দায়িত্ব দেবেন না। মেডিকেল হসপিটাল আগে কি ছিল, এখন কি আছে? এনআরএস আগে কি ছিল, এখন কি আছে? আমি দায়িত্ব নিয়ে বলছি, যখন টপিক্যাল দিয়ে আমরা যাই, সেন্ট্রাল দিয়ে যাই, যখন বাঁদিকে চোখ পড়ে, আগে টপিক্যাল বিল্ডিং গুলো কি ছিল, এখন টপিক্যাল বিল্ডিং গুলো কি আছে? আমাদের পশ্চিম বাংলায় ফ্রিতে চিকিৎসা একটা সুযোগ করে দিয়েছেন 10 কোটি মানুষের জন্য, ওই যে স্বাস্থ্য সাথী বীমা। প্রত্যেকটি এমআরআই ফ্রিতে হচ্ছে, রক্ত পরীক্ষা ফ্রিতে, এক্সরে ফ্রিতে, বেড ফ্রিতে। বেলুর আছে, হায়দ্রাবাদ আছে, আমরি আছে, রবীন্দ্রনাথ, আমাদের যে ঠাকুরপুকুরের রবীন্দ্রনাথ ট্যাগোরের যে হার্ট ইনস্টিটিউট, সেটা আছে। 150টা প্রাইভেট নার্সিং হোমগুলোতে 5 লক্ষ টাকা আপনি বছরে পাচ্ছেন। আপনাকে ওই ডিজিটাল কার্ড দিচ্ছে, মানে ওটা 5 লক্ষ টাকার হেলথ ইন্স্যুরেন্স কার্ড আপনি বছরে ব্যবহার করতে পারেন। আমাকে বলুন, ভারতবর্ষে কোন রাজ্য আছে যে 10 কোটি মানুষের হাতে 5 লাখ টাকা চিকিৎসার জন্য দিয়েছে? সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এবার আমি সবাইকে বলবো, আর আমাদের যারা আছে একটু মিছিলটা সাজিয়ে নিই। আমরা 2 মাস মার্কাস লাইনে যাবো, তারপরে আমাদের যারা রুটিন আছে, পার্থ বিভাগটা আছে। कोलकाता कॉरपोरेशन के वार्ड 39 में वार्ड प्रशासक मोहम्मद जसमुद्दीन के नेतृत्व में बंग ध्वनि रैली वार्ड 39 में निकाली गई, जो वार्ड में घूम घूम कर राज्य सरकार के 10 वर्षों के काम का बारे में वार्ड के लोगों को रिपोर्ट कार्ड दिया। इसमें अनेक टीएमसी कार्यकर्ता उपस्थित थे। जी लाला ताला का जसमुद्दीन साहब का सम्मान करेंगे। माइनॉरिटी सेल के तरफ मोबाइल दादा, मोबाइल दादा, मोबाइल दादा की फोन ला रहे बाबू। आज 39 नंबर वार्ड में प्रत्येक दुनिया में बस्तियों के तरफ से जी लाला ताला का जसमुद्दीन साहब का सम्मान करेंगे। माइनॉरिटी सेल के तरफ भीमराव अम्बेडकर अमर रहे। বাংলার গর্ব মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী, বাংলার শেরনি। তার নেতৃত্বে যে গত 10 বছর এই রাজ্যের যে কাজ হয়েছে, এই হচ্ছে রিপোর্ট কার্ড। আমাদের নেত্রীর নির্দেশে আমরা অ্যাসেম্বলি ওয়াইজ 2 বার বেরিয়েছি, 15 তারিখ 17 তারিখ। তারপরে আমাদের জালসাগর বিধায়ক সুমিতা বক্সির নেতৃত্বে আমাদের বিধানসভার 11টা ওয়ার্ডে আমরা তার এই রিপোর্ট কার্ড নিয়ে মানুষের কাছে গেছি। আজকে আমাদের ওয়ার্ডের 50টা রাস্তা আজকে আমরা কভার করব। সকাল 10টা থেকে 4:30টায় শেষ হবে। এই পদযাত্রা 10টা শুরু হয়েছে, 4:30টায় শেষ হবে। ইতিমধ্যে আপনারা দেখেছেন খন্ডনিয়া কালী মন্দির, মা কালীর আশীর্বাদ নিয়ে
আমরা ওখান থেকে বেরিয়েছি। তারপরে পাশাপাশি আপনি দেখেছেন এখানেও 3টে মন্দিরে আমাদের আশীর্বাদ নিয়েছি, আমরা যাচ্ছি। আজকে প্রায় আমার 39 নম্বর ওয়ার্ডে 21টা পার্ট আছে। দেখেছেন 102 নম্বর মুক্তারামবাবু স্ট্রিট থেকে এই সমস্ত মানুষ দেখছেন আপনারা, মহিলা থেকে শুরু করে বাড়ি, প্রত্যেকটি বাড়ির সাধারণ মানুষ আসে। আমাদের এই এমএলএর জন্য একটা পুজো দিয়েছেন ওনারা, দুর্গেশদা। আমি এমএলএ ম্যাডাম এখন আসছেন, সুবিধা দিয়ে আসবেন, আমি ওনাকে তুলে দেব। মন্তব্য করেছে, কি মন্তব্য করছে, এটা আমাদের বড় প্রশ্ন নয়। আমরা বিজেপিকে চিনি, আমরা বিজেপি নেতাগুলোকেও চিনি। তারা একটা হাওয়া তৈরি করার চেষ্টা করে, শুধু হাওয়া, জুমলাবাজি। বলেছিল তো আচ্ছা দিন আएंगे, বলেছিল না? আমি তো বলছি 6 বছর আচ্ছা দিন এসছে। বলেছিল 50 दिन दीजिए নোটবন্দি करके देश का तस्वीर और तकदीर बदल जाएगा। নোটবন্দি করে কি হয়েছে? রিজার্ভ ব্যাংকের অবস্থা কি? আমাদের 500 550 ব্যাংকের অবস্থা খারাপ। আমাদের দেশের জিডিপির অবস্থা কি? তুমি ভাই 6 বছর সরকার চালাচ্ছ, তোমার জিডিপি অবস্থা কি? আমাদের দেশের ইকোনমিক্যাল সিচুয়েশনটা কি? আমার দেশের অর্থনীতিটা একদম কোথায় চলে গেছে? নিচে নেমে গেছে। কে জবাব দেবে? তুমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে জবাব চাও? তুমি পশ্চিমবাংলা তৃণমূল কংগ্রেসের সৈনিকদের সাথে জবাব চাও? শুভেন্দু অধিকারী গেছে, জনসাধারণ তোমার সাথে যায়নি, কর্মীরা যায়নি। শুভেন্দু অধিকারীকে যারা যে কর্মী বানিয়েছে, সেই কর্মী মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী করবে। আজকে শুভেন্দু অধিকারী হোক মুখ্যমন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায় বা জসিমউদ্দিন সুদীপ বন্দ্যোপাধ্যায় হোক, ফিরহাদ হাকিম সাহেব হোক বা সুমিতা বক্সি, কর্মীরাই তাকে বসিয়েছে। আজকে শুভেন্দু অধিকারীকে কর্মীরাই বসিয়ে তুলেছে। আজকে শুভেন্দু অধিকারী গেছে, কিন্তু কর্মীরা যায়নি।